প্রিয় দর্শক, একটা জিনিস খেয়াল করেন, আমার চোখেই শুধু এগুলো বাধে, বুঝতে পারছেন? আজকে আমি আমাদের নাওডাঙ্গা ইউনিয়ন থেকে বের হয়ে খলিশা কোটাল রোডে যাইতেছি। তো যাই হোক, হঠাৎ করে চোখে পড়লো, দেখেন রাস্তার কি অবস্থা। এইখান থেকে আপনারা দেখেন যে এইখান থেকে যে পুরাটা রাস্তা, এই রাস্তার মানে এক তৃতীয়াংশ অংশ নাই, হাওয়া হয়ে উড়ে গেছে এক তৃতীয়াংশ অংশ। আসলে কি বলবো, যে আসলে আমাদের এলাকার এত খারাপ অবস্থা। দেখেন, যদি একটা অজানা লোক হুট করে এদিক দিয়ে চলে আসে, তারপরে আবার দেখেন এখানে পোয়াল নাড়ি দেওয়া হয়েছে। একটু দূর থেকে দেখাও যে পোয়ালের কারণে কিন্তু এইখানে যে একটা ভাঙা আছে এটা বোঝাই যায় না। আমরা কিন্তু টেরি পাই নাই যে এখানে একটা ভাঙা আছে। তো পরে যখন আমরা গাড়িটা যখন এক সাইড করলো, তখন আমি আসলে বুঝতে পারলাম যে এখানে একটা ভাঙা, যার কারণে গাড়িটা সাইড করে ঢুকাইলো। একটা অটো যাচ্ছিল, আসলে একটা অটো কোনোভাবেই এখান দিয়ে পার হয়ে গেছে, কোনোভাবেই। আপনি যদি অংশটুকু দেখেন যে এতটুকু অংশের মধ্যে শুধু অটোটা একটুভাবে যাইতে পারে। তো আসলে এই সমস্যাগুলোর সমাধান কে করবে, আমার প্রশ্ন হচ্ছে এইটা, যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, তো এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা পালাইছে, আওয়ামী লীগ পালাইছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের তো কিছু প্রশাসন আছে। ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান যারা আছে, তারা তো পালায় নেই, তারা তো আছে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কেন তারা করতেছে না? আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্যাগুলোর সমাধান না করলে, ধরেন যে এইদিকে অনেক ধান ক্ষেত আছে, এইদিকে অনেক ধান ক্ষেত, প্রচুর ধান আবাদ হয় এইদিকে। তো ধানগুলান যখন কাটবে, বাড়িতে নিয়ে যাবে, তো এর জন্য কিন্তু রাস্তার যে প্রয়োজনটা, সেই রাস্তাই যদি ভাঙা থাকে, এখানে যদি একটা দুর্ঘটনা হয়, একটা ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। যে পরিবারের লোক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়, ওই পরিবারটা একবারে পঙ্গু হয়ে যায়। একই তো চিকিৎসার খরচ, সঙ্গে আরও আছে যে ঔষধপত্র, এরপর ফ্যামিলি চলা, ঠিক আছে, এই ফ্যামিলির মেরুদণ্ডটা ভেঙে যায়। তো আপনারা ভিডিওটা দ্রুত বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয়। এই সমস্যাগুলো সমাধান যদি না হয়, তাহলে কিন্তু আমাদের জনসাধারণের যে দুর্ভোগ, যে কষ্ট হবে, এই কষ্ট লাঘব হবে না ভাই, এই কষ্ট লাঘব হবে না। আমি আজকে উপজেলা প্রশাসন ফুলবাড়ি কুড়িগ্রাম, ওনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে, আপনারা অতি দ্রুত এখানে একটা ব্যবস্থা নেবেন। এরকমভাবে যদি রাস্তাঘাট গাড়ি ভাঙা থাকে, ব্রিজ কালপাট সব যদি এভাবে ভাঙা থাকে, তাহলে আমরা কোন এলাকায় বাস করি? আমাদের এলাকায় আমি পর্যন্ত আপনাদেরকে কতগুলান ভিডিও দেখাইছি, যে এতগুলান ভিডিও, যে একটা রাস্তা ঠিক নাই, বাঁধ ঠিক নাই, ব্রিজ ঠিক নাই, কালভার্ট ঠিক নাই। ঠিক আছে কি ভাই? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রশাসন এগুলো দেখে। প্রশাসনের চোখে না পড়লে এগুলো সমাধান হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।